এবার আমরা দেখব কনজারভেশন অফ চার্জের কিছু এক্সাম্পল। ঠিক আছে, যেমন আমরা গ্লাস রড রাবড উইথ সিল্ক ক্লথ। फर्स्ट एग्जांपल। ठीक है, তো এটা কি করে ডেভেলপস পজিটিভ চার্জ ঘষলে, আর এদিকে সিল্ক ক্লথ ডেভেলপস an equal amount of negative charge. Okay, তো আমার কী দাঁড়াইলো, গ্লাস রোডের লগে একটা সিল্ক ক্লথ। ঠিক আছে, ঘষলাম, আগে নেট চার্জ জিরো আসিল যেহেতু চার্জলেস আসিল, করার পরে কী হয়েছে, যদি এটা প্লাস কিউ হয় এখানে সেম মাইনাস কিউ ডেভেলপ হইলো, দুইটা মিললে নেট চার্জ কী থাকলো, আমার আগের মতোই জিরো, দ্যাট ইজ কনজারভেশন ল মানতেছে। মনে করো রক সল্ট আয়োনাইজ, হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পল। aqueous solution ionizes in aqueous solution. তাহলে NaCl আমরা কী লিখতে পারো, ভাঙলে Na প্লাস Cl মাইনাস, কী হলো, টোটাল চার্জ আগেও জিরো আসলো যেহেতু কম্পাউন্ড জেনারেলি নিউট্রাল, আর পরে একটা প্লাসই একটা মাইনাসই, তো নেট চার্জ কি সেম জিরো বিফোর অ্যান্ড আফটার আয়োনাইজেশন। ঠিক আছে, তো আয়োনাইজেশন আগে পরে টোটাল চার্জ আমার কী থাকতেছে, জিরো থাকতেছে, মিনস এখানেও কি কনজারভেশন ল মানতেছে। নেক্সট নিউক্লিয়ার রিয়েকশন একটা দেখি, যেমন ফিশন। বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমি দেখাবো টোটাল চার্জ কনজার্ভড। বাই নিউট্রন স্ট্রাইকিং বা বম্বার্ডমেন্ট। ওকে, নিউট্রন দেওয়া যখন আমরা ইউরেনিয়ামের নিউক্লিয়াসে বম্বার্ড করি তখন কী হয়, তখন কী হবে দেখো রিয়েকশানে, ইউরেনিয়াম তো স্প্লিট হয়, এদিকে তো নাম ফিশন, দুইটা পার্টে স্প্লিট হয়, অনেকটা মাইটোসিস সেল ডিভিশনের মতো, দুইটা ইকুয়াল সেলে যেমন ডিভাইড হয়,
মাইটোসিস সেল ডিভিশন। ইউরেনিয়ামও প্রায় ইকুয়াল মাসওয়ালা যেটাতে ভাঙে, সেই বেরিয়াম ক্রিপ্টন এক্সাম্পল দেয় এটাছি। আচ্ছা, কী দেখবা এখানে নিচে চার্জ দেখো, প্রোটন দিয়ে যদি হিসাব করি, আগে কথা ছিল টোটাল চার্জ বিফোর ফিউশন 0 + 92, পরে দেখো ठीक है, इक्वल टू टोटल चार्ज आफ्टर फ्यूशन। मानता है 56 + 36 প্লাস কত 3 × 0, কথা তো একই হইল, 92 থাকলো। ঠিক আছে, দেন গামারে দিয়ে যখন পেয়ার প্রোডাকশন হয়, পেয়ার প্রোডাকশন ফেনোমেনন বাই গামারে। গামারে গেলে কি হয়, নিউক্লিয়াসের কাছে দিয়ে একটা ইলেকট্রন পজিট্রন পেয়ার ক্রিয়েট হয়। ঠিক আছে, এটা আমরা পেয়ার প্রোডাকশন করি, ইলেকট্রন প্লাস পজিট্রন। ইলেকট্রনের তো সাইন জানা আছে, -10, পজিট্রন ঠিক তার অ্যান্টি ম্যাটার অ্যান্টি পার্টিকেল +10, নেট চার্জ 0 হইতেছে, আগেও কি আছিল এটা 0 চার্জ। ঠিক আছে, অ্যানিহিলেশন অফ ম্যাটার যদি হয়, উল্টাটা যে এখন ম্যাটার অ্যান্টি ম্যাটার মিললে দেখা, তাহলে কী হবো, মাস জ্যেষ্ঠ হয়ে যাবো, সবটা এনার্জিতে কনভার্ট হইব। ঠিক রিভার্সটা আর কি। এখানে যেমন গামারে মানে তো জানোই শুধু ফোটন, ফোটন মানে কি শুধু এনার্জি প্যাকেটস, হ্যাঁ, কোনো চার্জ চার্জ নেই, মাস নেই। ঠিক আছে, গামারে তো ফোটন, তো ফোটন দিয়া এখানে এনার্জির থেকে মাস প্রোডাকশন হইতেছে। গামারে বা ফোটন পাস করলে নিউক্লিয়াসের কাছে কি হয়, ইলেকট্রন পজিট্রন হয়। আবার এরা যখন মিলবো ম্যাটার অ্যান্টি ম্যাটার, তখন আবার কী হবো, সবটা মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ফোটনে মিনস এনার্জিতে। এখানেও আমার কী থাকতেছে 0, নেট চার্জ আগে পরে। ঠিক আছে, তাহলে ইন অ্যানিহিলেশন অফ ম্যাটার, এরপরে আমরা চার্জের আরও কিছু বেসিক প্রপার্টি আছে পড়ুন। তবে উল্টাটা, ইলেকট্রন প্লাস পজিট্রন ইকুয়াল টু গামা। তাহলে যখন মিলবো, মিললে আবার গামা প্রোডাকশন করবো ওই সময়। যেটা মিললে কী হলো, 0 চার্জ। ঠিক আছে, এবার আমরা আরও কিছু প্রপার্টি পাবো, যেমন লাইক আর্থিং। আর্থিং পড়ার আগে আগে আমার জানতে হবে এই আর্থের পোটেনশিয়াল, আমরা ক্লিকার 0 ধরি।
Earth's potential taken as 0. Means 0 potential, okay? কিভাবে? দেখো আর্থ ইস একটা হিউজ কন্টেইনার অফ চার্জ করতে পারি, তো বড় কন্টেইনার জলের যেমন ঠিক তেমনি আর্থ একটা হিউজ কন্টেইনার অফ চার্জ। তো খুব বড় জলের কন্টেইনার হলে কী হয়, যেমন দেখছো ট্যাঙ্কি বা পুকুর যদি হয় সবচেয়ে বড় কন্টেইনার, পুকুরে তুমি জল ঢাললে কী হয়, সামান্য এক বালতি জল বা এক মগ জল দিলা, লেভেলের চেঞ্জ হয়নি? হয় না। খুব বড় কন্টেনারে এরকম ট্যাঙ্কিতে এক মগ জল দিলা বা পুকুরে এক মগ জল দিলা বা এক মগ জল তুললা, লেভেলের কোনো চেঞ্জ হয় না। সামান্য দিলে বা নিলে লেভেল কী থাকে? অলমোস্ট কনস্ট্যান্ট। এখানেও সেম। আর তো হিউজ কন্টেইনার অফ চার্জ, যে সাম অ্যামাউন্ট অফ চার্জ গিভেন বা টেকেন। এই যে রোজ অনেক চার্জ অ্যাড হইতেছে, কেমনে বলে স্যার? স্টর্মে লাইটনিং যখন হয় উইডা হইতেছে, প্লাস এত আমরা বাড়ি বাড়ি আর্থিং কানেকশান আছে, তো যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে চার্জ এক্সট্রা এলে এটা মারির জায়গা, এইভাবে প্রতিনিয়ত আর্থের মধ্যে চার্জ অ্যাড হইতেছে। কিন্তু চার্জ অ্যাড হইলেও এটা যেহেতু খুব হিউজ কন্টেইনার, এটার পোটেনশিয়াল ঠিক যেমন জলের, আগেই আমি কইছি যে চার্জ আর পোটেনশিয়ালের বিহেভিয়ার বুঝতে গেলে এবারে জলের সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক জল আর লেভেল। তো খুব বড় কন্টেনার হলে যা হয়, পুকুর বা এরকম ট্যাঙ্কি হইলে জল দিলেও লেভেল চেঞ্জ খুব নেগলিজিবল, ঠিক তেমনি আর্থ যেহেতু খুব হিউজ কন্টেনার অফ চার্জ, তো সামান্য চার্জ, সাম চার্জ গিভেন অর টেকেন, হ্যাঁ, ইটস পোটেনশিয়াল ওই লেভেল যেমন চেঞ্জ হয় না, এখানে পোটেনশিয়াল অলমোস্ট কনস্ট্যান্ট। উড়েই দ্যাটস ওয়াই এটার পোটেনশিয়ালে 0 ধরে। কী লিখা? যেমন বেস্ট এক্সাম্পল হচ্ছে সি, সমুদ্র। ভাবো সিতে প্রচুর রিভার দিয়া এরকম রোজ বৃষ্টিতে জল অ্যাড হইতেছে, রিভার দেওয়া জল পানি অ্যাড হইতেছে রোজ, আবার ইভ্যাপোরেটে উঠতেছে, তো লেভেল কি চেঞ্জ হয়নি? হয় না। দ্যাটস ওয়াই আমরা সি লেভেল কি ধরি? 0 ধরি। ঠিক তেমনি ওই আটটা এরকম সির মতোই একটা হিউজ কন্টেইনার অফ চার্জ হওয়াতে এটার মধ্যে এরকম চার্জ দিলে নিলে লেভেল মিন্স পোটেনশিয়াল কোনো চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই এটার পোটেনশিয়ালও লাইক সি লেভেল 0 ধরা হয়। আপ সমঝা? এটা একটা সুবিধার লেগে ধরা হয়, আসলে 0 এমন কিছু না, 0 ধরা হয়। ঠিক আছে? পোটেনশিয়াল সেম থাকবে। দ্যাটস ওয়াই অ্যাজিউমড 0 পোটেনশিয়াল। ওকে, এবার আমরা যখন আর্থিং করি, দ্যাট ইজ কোনো বডি আমরা আর্থের সঙ্গে লাগাই, তখন কী হইব দেখো ব্যাপারটা। ধরো একটা পজিটিভলি চার্জ বডি আমরা আর্থের সাথে লাগালাম, এবার আমরা বুঝতেছি আর্থিং, ঠিক আছে? তাহলে যখন আমরা একটা পজিটিভলি চার্জ বডি দেখো হাতের সাথে লাগাইতেছি, তাহলে চার্জ পজিটিভ মিন্স পোটেনশিয়ালও পজিটিভ। এখন ভাবো, মানে যেন একটা জল ভর্তি কাটোরা, জলের কন্টেইনার, হিউজ জল ভর্তি কন্টেইনার একটা খালি কন্টেইনারের লগে লাগাইলে কী হইব? এটার সাম লেভেল আছে, লেভেল মানেই ভাবো পোটেনশিয়াল, মানে এটারে ভাবো জিনিসটা সিচুয়েশনটারে এটার মতো। এই সিচুয়েশনটারে আমরা অনেকটা এটার সাথে কইতে পারি। আর্থিং করা হয়েছে মিন্স এই সিম্বলটা বোঝায় আর্থের সঙ্গে কানেক্ট করা হয়েছে, আর আর্থের পোটেনশিয়ালটাও জানি আমরা 0 ধরুন, তো ভিজি 0, ঠিক আছে? আর্থের পোটেনশিয়াল 0। এখন আগেই কইছি
জলের ফ্লো যেমন লেভেল ডিসাইড করে, তাহলে একটা জল ভর্তি কন্টেইনার, তো এটার লেভেল অনেক হাই। কম যায়, ঠিক আছে। তো এটা খালি, তো এটা জিরো লেভেল, ইয়ানি জিরো পোটেনশিয়াল। তো কী হইব এদিক থেকে এদিকে, হাই থেকে লোতে সিম্পলি একটা ফ্লো হইব চার্জের। ঠিক আছে, ফ্লো হইবে এতে করে, এদিকে নামবো, ঠিক আছে, এদিকে উঠবো। কিন্তু আর্থের ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ আর্থ নর্মাল কন্টেইনার না, আর্থ হচ্ছে খুব হিউজ কন্টেইনার। আগেই কইছি সামান্য চার্জ অ্যাড হইলে বা চার্জ গেলে আর্থের পোটেনশিয়াল চেঞ্জ হতো না, জিরো জিরোই থাকবো। তাহলে কি ওইটা যেহেতু হাই, এটা জিরো, তা হাইয়ের থেকে লোতে, ঠিক যেমন হাই লেভেল থেকে ভর্তি কাটোরার সাথে খালি কাটোরা লাগাইলে কী হয়, হাই লেভেল থেকে লো লেভেল চার্জ ফ্লো হইব। ঠিক তেমনি এখানেও সব চার্জ এদিকে আয়া পড়বো আর্থে, এবং ফ্লো হইতে কতক্ষণ, যতক্ষণ না তার ভোল্টেজ নামতে নামতে কী হইব, জিরো হইব। মিনস তাহলে বুঝলা আর্থ জিরো, পজিটিভ চার্জ লাগাইছো মানে পজিটিভ পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল, তো তার হাই পোটেনশিয়াল দেওয়া লো পোটেনশিয়ালে চার্জ ফ্লো হইব, এতে করে তার পোটেনশিয়াল নামবো। কিন্তু তারটা উঠতো না, কারণ আর্থ অনেক হিউজ, এই কারণে চার্জ ঢুকলে তার পোটেনশিয়াল জিরো দিক থাকবো। তো আলটিমেট আঞ্জাম কী হইব তাইলে, তার চার্জ আর্থে ফ্লো হইব, আর হেয়ার পোটেনশিয়াল নামতে নামতে লাস্টে আর্থের লেভেলে আইব, জিরো হইব, তারপর যে আর ফ্লোটা বন্ধ হইব। ঠিক আছে, তো এটাই তাহলে আলটিমেট রেজাল্ট হইল এটা। তাহলে বডিটা চার্জলেস হইব, প্লাস এটার পোটেনশিয়াল জিরো হইব। ঠিক আছে, কিউও জিরো, ভিও জিরো, যখন আর্থিং করবা তখন আর ফ্লো থাকতো না, ফ্লো স্টপস। ঠিক আছে, তাহলে পজিটিভলি চার্জ বডি লাগাইলে তার সব চার্জ আর্থে ফ্লো হয়ে যাবো গা, আর তার পোটেনশিয়াল নামতে নামতে কতক্ষণ ফ্লো হইব, যতক্ষণ না তার পোটেনশিয়াল নামতে নামতে জিরো হয়। জিরো হয়ে গেলে গা, লেভেল সমান হয়ে গেল গা, বাস ফ্লো বন্ধ, মানে আলটিমেটলি সে নিউট্রাল হয়ে যাবো গা, আর পোটেনশিয়াল জিরো। তাহলে মুদ্রা এক কথায় মনে রাখবা কি, আর্থের লগে লাগাইছি মিনস জিরোর লগে লাগাইছি, মানে তার পোটেনশিয়ালও জিরো হয়ে যাবো গা, জিরোর লগে যে লাগবো তেও জিরো হয়ে যাবো, এইভাবে মনে রাখবা। ওকে, neutral gets zero potential. Okay, এখন যদি আমরা নেগেটিভলি চার্জ বডি লাগাই কি হইব, তার কিউ নেগেটিভ, পোটেনশিয়ালও নেগেটিভ। এবার যখন আমরা কানেক্ট করুম আর্থের সাথে ভিজি জিরো, তো যার চার্জ নেগেটিভ পোটেনশিয়ালও নেগেটিভ, মানে লেভেল নিচে এবার, আর তারটা জিরো, মানে এবার হয়েছে উল্টা, আর্থেরটা জিরো তারটা নিচে। তো এবার কী হইব, আর্থের থেকে তার মধ্যে ফ্লো হইব, মিনস এবার আর্থের থেকে বডিতে চার্জ আসবে। ঠিক আছে, এতে করে কী বুঝতে পারতেছ, আর্থ তো খুব বড়, আর্থের দিকে চার্জ গেলেও আর্থের লেভেল ফল হইতো না, জিরো জিরোই থাকবো, বরঞ্চ তার মধ্যে চার্জ ঢুকতেছে, মিনস জল ঢুকলে যেমন লেভেল বাড়ে, তাহলে চার্জ ঢুকলে সেমভাবে পোটেনশিয়াল বাড়বো, পোটেনশিয়াল বাড়তে বাড়তে লাস্টে গিয়ে সমান। তার মানে পজিটিভ একটা ছিল, এটার থেকে চার্জ আর্থে যাইতেছে, তো এটার পোটেনশিয়াল
ফল করতে করতে জিরো হয়েছে। আর এখানে আর্থের থেকে নেগেটিভ পোটেনশিয়াল মিনস জিরো পোটেনশিয়াল থেকে নেগেটিভ পোটেনশিয়ালে মানে ডাউন লেভেলে আইব। হাইতে হলো কমন সেন্স, জিরোর থেকে নেগেটিভ আইব, তাহলে এটা বাড়বো, যেহেতু চার্জ ঢুকতে আছে এটার লেভেল ইয়ানি পোটেনশিয়াল বাড়বো, বাড়তে বাড়তে লাস্টে কি হইব জিরো। আর্থে চেঞ্জ হইতো না, আর্থ খুব বড়, আর্থে ঢুকলে বাড়লে লেভেল কী থাকে কনস্ট্যান্ট তাহলে নেগেটিভলি চার্জ বডিও সেম আগে হলে কী হইলো নিউট্রাল হইলো, আর তার পোটেনশিয়াল কত হইলো জিরো। পজিটিভের সময় হয়েছে চার্জ আর্থে গিয়া জিরো হয়েছে, তার চার্জ পোটেনশিয়াল জিরো হয়েছে। আর এখানে নেগেটিভের সময় আর্থের থেকে চার্জ আইছে, আর বাই ডিফল্ট কিছু না করলে বুঝে নিবা যে কী চার্জের কথা কোয়া হয়েছে, পজিটিভ চার্জের কথা। তাহলে পজিটিভ চার্জ আয়া কী করবো, এটারে ক্যান্সেল করে দিব, এই পজিটিভ চার্জ ঢুকে এটা জিরো করে দিব। আলটিমেটলি Q0 V0, ঠিক আছে। চাহে পজিটিভ চার্জ বডি লাগাও বা নেগেটিভ চার্জ বডি লাগাও, এটাও সেম নিউট্রাল অ্যান্ড গেটস কি জিরো পোটেনশিয়াল। এটা পজিটিভ থেকে কইমা জিরো, এটা নেগেটিভ থেকে বাইরে জিরো, উল্টা। হ্যাঁ বুঝলাম, আর্থের থেকে উল্টা চার্জ যাইব, তো প্লাস ঢুকিয়া মাইনাসটারে ব্যালেন্স করে দেবো, জিরো করে দিব। আর যেহেতু চার্জ ঢুকতে আছে তার লেভেল নেগেটিভ থেকে বাড়তে বাড়তে জিরো হইব। আর পজিটিভের বেলায় সব চার্জ আর্থে যাবো গা হাইয়ের থেকে লোতে, এতে করে তার যেহেতু চার্জ বার হয়ে যাইতেছে গা, তাহলে তার লেভেল নামতে নামতে জিরো হইব, ঠিক আছে। তাহলে একটা বেলা আর্থে ফ্লো হইব, লেভেল ইয়ানি পোটেনশিয়াল নামতে নামতে জিরো হইব, পজিটিভ থেকে কইমা জিরো হইব। আর নেগেটিভেরটা হচ্ছে আর্থের থেকে বডিতে চার্জ ঢুকবো, এতে করে তার পোটেনশিয়াল কী হবো নেগেটিভ থেকে বাইরে জিরো হইব, ঠিক আছে। নেগেটিভ থেকে বাইরে জিরো মানে আলটিমেটলি কী হলো, পজিটিভ লাগাও বা নেগেটিভ লাগাও দুজনের অবস্থা সেম হইব, দ্যাট ইজ Q0 V0 হইব। ওকে, ভিজির লগে যে লাগবো দুজনের সিচুয়েশন হাল সেম হইব, ঠিক আছে। এখন একটা কথা বলতে পারি, অ্যাকচুয়ালি ফ্লো কিন্তু আসলে পজিটিভ চার্জ তো ফ্লো করে না, পজিটিভ তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকে, তো এটা মুভ করে না। তো আসলে মুভ কেটা করে ইলেকট্রন, মিনস এখানে চার্জ ফ্লো করে মিনস আমরা কিছু কইছি না, মানে কি বাই ডিফল্ট পজিটিভ বুঝে নিবে। তাহলে আসলে আর্থের থেকে ইলেকট্রন আয় কথা একই, তার জিরো পয়েন্টটা দুইভাবেই কমন যায়, তার আইদার তার সমস্ত পজিটিভ চার্জ আর্থে গেল গা দেখে খালি হয়ে গেল গা, আর নাইলে আর্থের থেকে ইলেকট্রন আয়া প্লাস্টিক ক্যান্সেল করে জিরো করলো, কথা একই। এবং বাস্তবে এটাই হয়, আসলে ইলেকট্রন আয়, ঠিক আছে, নট পজিটিভ চার্জ হয়। কিন্তু আমরা কনভেনিয়েন্ট বোঝার সুবিধার লেগে বাই কনভেনশন আমরা পজিটিভ চার্জের ফ্লো ধরতে হয়, আর ওইটারে আমরা কী করি কারেন্ট, মিনস পজিটিভ চার্জ যেদিকে যায় এই ডিরেকশনটাই কি কারেন্ট। তো ইলেকট্রন ফ্লো উল্টা, ঠিক আছে। ঠিক তেমনি নেগেটিভেরটাও সেম, আর্থের থেকে চার্জ পজিটিভে তারে জিরো করছে মাইনাসে, আসলে তো প্লাস হয় না, এরকম না হইয়া অ্যাকচুয়ালি হয় কি ওই তার থেকেই নেগেটিভ চার্জগুলো মিনস ইলেকট্রনগুলো আর্থে জায়গা, কারণ নেগেটিভ চার্জের মেইন ফান্ডামেন্টাল অ্যামাউন্ট ইলেকট্রনই আমরা জানি, আর পজিটিভ চার্জের ফান্ডামেন্টাল অ্যামাউন্ট প্রোটন, ঠিক আছে। তাহলে আসল ব্যাপারটা বুঝলাম, জিরো তো হয়, তবে মেকানিজমটা কি পজিটিভের বেলায় আর্থে চার্জ যাইব হায়ার থেকে লোয়ার, আর আসলে আর্থের থেকে ইলেকট্রন আইব, পজিটিভের ফ্লোর অপোজিটে ইলেকট্রনের ফ্লো ধরা যায়, আর এতে করে তার চার্জ জিরো, পোটেনশিয়ালও পজিটিভ থেকে কইমা জিরো, ঠিক আছে। আর নেগেটিভের বেলা আর্থের থেকে তার মধ্যে চার্জ আইব, এতে করে তার পোটেনশিয়াল এই যে নেগেটিভ থেকে বাইরে জিরো হইব, আর্থ কনস্ট্যান্টলি। আর আসলে আর্থের থেকে চার্জ যাইতো না, তার থেকে ইলেকট্রন সব যাবো গা, ওই নেগেটিভ সব জায়গায় খালি হয়ে যাবো গা, দুইভাবেই কইতে পারো। তার পজিটিভেরটা সব চার্জ মাটির যাবে এমন কইতে পারো, আর নাহলে আর্থের থেকে ইলেকট্রন আয় তারা ব্যালেন্স করছে জিরো করছে কইতে পারো। আর নেগেটিভেরটা সেম, হায়ার থেকে লোয়ার মিনস আর্থের থেকে তার মধ্যে চার্জ যাবো, আর ইলেকট্রন দেওয়া গেলে তার থেকে সব ইলেকট্রন আর্থে যাবো, মিনস কারেন্ট যেদিকে ফ্লো হয় তার উল্টা দিকে ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে। আর কারেন্ট কোন দিকে আমরা ধরি,
বাই ডিফল্ট পজিটিভ চার্জের ফ্লোরেই আমরা কারেন্ট ধরা হয় বাই কনভেনশন। ঠিক আছে, একটা কারণ আছে যে স্যার প্লাস চার্জের উল্টা দিকে তুমি ইলেকট্রনের ফ্লো ধরো গেলে বা এরকম ধরা ঠিক নেই বা সেম কেমনে থাকে সিচুয়েশনটা। ধরো একটা 5 কুলম একটা 3 কুলম, ধরো এদিকে 2 কুলম গেছে, সরি এদিকে 2 কুলম আছে লেফট সাইডে। হ্যাঁ, এদিকে যদি 2 কুলম আয়া থাকে তাহলে এখন কী হবো, যার থেকে 2 কুলম আইছে হেড চার্জ হয়ে যাবো এখন 1 কুলম আর হেড চার্জ হবো 7 কুলম। ঠিক আছে, এখন ভাবো এটা না করে আমি যদি এদিকে -2 কুলম লিখতাম যেটাছে, তাহলে ফল কী হইতো? তাহলেও তো সেম হইতো না, 3 লগে -2 মিললে কত হইতো 1, আর 5 থেকে -2 গেলে কত হইব 5 - -2 7, রেজাল্ট তো সেমই হয়। তার মানে দেখছো যে এক বডিতে আর এক বডিতে প্লাস চার্জের ফ্লো যেদিকে হয় তার উল্টা দিকে ইকুইভ্যালেন্ট সেম মাইনাস চার্জের ফ্লো ধরলে রেজাল্ট সেমই থাকে, কিছু গড়বড় হয় না। ঠিক আছে, তো 2 আইলে এটা 1 হয়ে গেল গা, এটা হয়ে গেল গা 7, এমন না ধরে আমরা যদি -2 ধরি যে क्या होगा 3 - 2 मिलाकर 1, আর 5 থেকে -2 গেছে গা তো কত থাকবো 5 - -2 7। ঠিক আছে, তো এইসে আমরা আর্থিং ব্যাপারটা বুঝলাম।